হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পুষ্পি স্বর্গস ব্লগ থেকে চলে এসেছি তোমাদের সাথে লাউ পাতা দিয়ে নোনা ইলিশ বড়া। তো এটা হচ্ছে আমাদের ওইদিকে খুব ফেমাস একটা খাবার। এটা খুবই মজা, খুবই টেস্টি। লাউ পাতার মধ্যে হচ্ছে নোনা ইলিশকে এভাবে করে বড়া করা, অনেক মজা। তো চলে আসো, তোমাদেরকে এই বড়ার রেসিপিটা দেখিয়ে দিই। তো এখানে যথারীতি আমি হচ্ছে একদম পেঁয়াজ কুচি করে নিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো একদম মিহি করে কেটেছি আমি, যদিও কাটাকুটা অতটা ভালো পারি না, তো একটু কষ্ট করে হলেও এগুলোকে একদম চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি। তোমরা যারা ভালো করে কাটতে পারবে ওটা ওইভাবেই কাটবে। তো কেটে আমি আবার একটু হাত দিয়ে করে নিচ্ছি যাতে একদম সফট হয়ে যায়। তো এর মধ্যে আমি একে একে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর হচ্ছে গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি। মরিচটা হচ্ছে যে যার মতো ঝাল, যে ঝাল খেতে পারো ঝাল দেবে, ঝাল খেতে না পারো। তবে আশা করি এই নোনা ইলিশ বড়ার মধ্যে একটু ঝালটা দিলেই মজা হয়, মুখে রুচি আসে, টেস্ট লাগে। ঝাল না হলে ভালো লাগে না। তো আমি ওইভাবেই দিলাম। আমাদের মানে অল্প পরিমাণ, আমরা মাত্র হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খাবো, তারপরেও বাচ্চার জন্য সহ দিলাম, তিনটেই করলাম। তো এরপর হচ্ছে আমি এগুলোকে ভালো করে মিক্সড করছি। আমি পেঁয়াজ দিয়ে আগে লবণ মরিচ হলুদ এটাই মিক্সড করছি। আর লবণটা হচ্ছে নোনা ইলিশের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণ লবণ থাকে, সেজন্য আমি লবণটা দিতে চাচ্ছিলাম না, তারপরও হালকা একটু করে দিলাম। কারণ হচ্ছে পাতা হচ্ছে আমি 2টা করে পাতা দিয়েছি, তো যেহেতু পাতা 2টা করে দিয়েছি সেজন্য হয়তো বা একটু করে লবণ লাগতে পারে। তো আমি এখন কাঁচামরিচটাও মিক্সড করে ফেললাম, একদম ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিচ্ছি। একদম সামান্য পরিমাণ আমি লবণটা দিলাম। তো লবণ দিয়ে আবার মিক্সড করছি। এরপরে হচ্ছে আমি এখানে হচ্ছে শুটকিগুলোকে, নোনা ইলিশটাকে আমি একদম টুকরো টুকরো ছোট ছোট টুকরো পিস করে করে রেখেছিলাম, তো ওইটাকে আমি এখন মেখে নিচ্ছি। এরপরে আমি হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব। তো আসলে এই নোনা ইলিশটা খাওয়ার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম আমি। আসলে ডাটা, মানে শাক কিনতে গেলে তো ডাটাও আনতে হবে, ডাটাগুলো কাটাকাটি করা একটা ঝামেলার ব্যাপার ছিল, সেই জন্য আনাচ্ছিলাম না। তো ওই দিন বাচ্চার স্কুল থেকে আসার সময় আমি কি করেছি, একটা ভ্যান ছিল, তো ভ্যানে চাচা ছিল, চাচাকে বললাম চাচা আমাকে 2টা পাতা দেওয়া যাবে? তো উনি প্রথমে দিতে রাজি হচ্ছিল না, পরে উনি কী ভেবে কি জানি আমাকে দিচ্ছিল, উনি আমাকে ডাটা সহ দিচ্ছিল। তো আমি বললাম যে ডাটা লাগবে না, শুধু পাতা দিলেই হবে। তো পরে পাতার কথা যখন বললাম তখন বললো যে নাও, তোমার যতগুলো ইচ্ছে নাও। তো আমি কি করেছি, 5টা পাতা এনেছি, 4টা দুটো দুটো করে দিব, আর একটা হচ্ছে এক্সট্রা নিয়েছি যদি লাগে ছিঁড়ে টিড়ে যায়। তো এই দেখো আমি হচ্ছে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ওই কারণ হচ্ছে লাউ পাতার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে বালি থাকে। তো এখানে আমি হচ্ছে ভালো করে পানির মধ্যে ধুয়ে নিচ্ছি, একদম পরিষ্কার করে, যাতে কোনো বালি না থাকে, একটা একটা করে। তো লাউ পাতাটা আমি আসলে বুঝতে পারিনি কেমন পাতা নিব, আগে কখনো করিনি, করলেও হচ্ছে যে মা পাতাগুলোকে আমাকে মানে বুঝিয়ে দিত। তো এখানে আমি একদম কচি কচি পাতা নিয়ে এসেছিলাম, ভাগ্য ভালো যে আমি 4টা করে এনেছি, তো দুটা দুটা করে দিতে পেরেছিলাম। তো আমার এখন পাতাগুলো ধোয়া হয়ে গেছে। আমি এখন হচ্ছে যে মেখে রাখা পেঁয়াজটা হচ্ছে, আমি কোনো এক্সট্রা মশলা ইউজ করিনি, শুধু গুঁড়া মরিচ আর হচ্ছে হলুদ আর হালকা একটু স্বাদ মতো লবণ আর একটাই কাঁচামরিচ দিলাম। আর হচ্ছে নোনা ইলিশটাকে ছোট ছোট পিস করে কেটে ওটার সাথে মিক্সড করে নিলাম। তো এখন মিক্সড করা যে পেঁয়াজটা ছিল বা নোনা ইলিশের ইয়েটা ছিল, এটা হচ্ছে আমি পাতার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি। তো প্রথমে একটা পাতার মধ্যে দিয়ে আমি হচ্ছে এগুলো, যেহেতু একদম ছোট আর এখন কচি পাতা ছিল, তো
তা আমি একদম একটা পাতা প্রথমে এইভাবে দিয়ে তারপরে হচ্ছে একদম ভাঁজ করে সুন্দর করে একদম আস্তে আস্তে করে আলতো করে ভাঁজ করে নিলাম। কারণ হচ্ছে যদি তেল বা মেখে রাখার মশলাটা যদি রসটা বের হয়ে যায় তাহলে টেস্ট চলে যাবে। রসটাই তো শুকাতে হবে ভিতরে, ভালো করে একদম শুকিয়ে যাবে। তো আমি ছোট পাতা বিধায় ভাঁজটা আসছিল না আমার, তো একটা পাতা দিয়ে প্রথমে আমি ভাঁজ করার পরে পরে আরেকটা পাতা দিচ্ছিলাম। পাতাগুলো এত ছোট হয়েছিল যে কাভার হচ্ছিল না দুইটা পাতাও। একটু কষ্ট হলেও পরে মানে একদম সুন্দর করেই বসে গেছে। এটা ভাঁজটা এইভাবে করে রেখে দিলে পরবর্তীতে কড়াইতে যখন দিবে তখন এটা অটোমেটিকলি আটকাই যাবে পাতার সাথে। তো পরে আর দুইটা আরেকটা পাতা নিলাম, ওইটার সাথেও মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে তোমরা বানিয়ে দেখতে পারো, অনেক টেস্ট। এটা আবার হচ্ছে একদম কেচকি গুঁড়া মাছ কতগুলো আছে ওগুলোও একদম পেঁয়াজ দিয়ে এভাবে করে বড়া করলে অনেক টেস্ট হয়। তো আমরা সব সময় নোনা ইলিশটাকেই বেশি করে খাই, এটা অনেক মানে ভালো মজা লাগে। নোনা ইলিশের বড়া অবশ্য মোটামুটি সবাই চিনে, সবাই জানে। তো এখন আমি একটা হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেল, আমি হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে পাতাটা নিচে না লেগে যায়। তো আমি কি করলাম, তেলটাকে একটা চামচ দিয়ে চারদিকে ঘুরিয়ে নিলাম, চারিদিকে যাতে তেলটা লেগে যায়। পাতাটা বসানোর সাথে সাথে যাতে কড়াইতে না লেগে যায় সেজন্যই তেলটা দেওয়া, আপনারা না দিলেও পারবেন। তো আমার এখন কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন একে একে দিয়ে দিব। তো এটা খেয়াল রাখবেন যে পাতাটা আপনারা যেভাবে ভাঁজ করেছেন ওইভাবে যদি ভাঁজটা যদি ঠিক মতো না হয় আপনারা হচ্ছে উল্টিয়ে বসাবেন, যেদিকে ভাঁজ আছে ওই দিকেই করে দিয়ে দিবেন কড়াইতে, তাহলে কি হবে পাতাটা হচ্ছে আটকাই যাবে একদম ভালো করে, মানে মনে হচ্ছে কোনো একটা আঠার মতো লেগে গেছে এরকম করেই থাকবে, ভাঁজটা নষ্ট হবে না। দেখুন আমার এই বড়াটা কিন্তু উঠে আছে, তো আমি একটু সুন্দর করে ভাঁজ করে যখন বসিয়ে দিলাম, এটা যখন আমি উল্টিয়ে দেব তখন দেখবেন সুন্দর করে বসে গেছে। তো আমি এখন 2 মিনিট পরে চলে এলাম, 2 মিনিট পরে 2 থেকে 3 মিনিট পরেই আসলাম, 2 থেকে 3 মিনিট পরে দেখলাম যে একদম হয়ে গেছে। আর চুলাটা একদম মানে অল্প আঁচেই রাখবেন যাতে আস্তে আস্তে ভিতরে এটা সিদ্ধ হতে হবে, শুটকি পেঁয়াজ এগুলো তো সিদ্ধ হতে হবে। দেখুন আর হচ্ছে আমার একদমই ইয়েটার ভিতর থেকে কোনো পানি বের হয়নি, মশলার পানি বের হয়নি, একদম ভালো করে পাতাটা দেখুন মনে হচ্ছে কি কোনো কিছু দিয়ে আমি আটকিয়ে দিয়েছি, এভাবে করে আঠার মতো লেগে আছে, কি সুন্দর করে ভাজটা হয়েছে। তো আমি কিছুক্ষণ পরে আবার চলে এলাম, একটু পরেই এগুলো এসে 2 মিনিট 3 মিনিট পর পরই হচ্ছে ঘন ঘন করে উল্টিয়ে দিতে হবে। তো আমি উল্টিয়ে দিলাম আরেকবার, আমার এখন একদমই হয়ে এলো, একদম সুন্দর করে হয়ে গেছে, আমি এখন হচ্ছে নামিয়ে ফেলবো। তো আপনারা সবাই এভাবে করে বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর যেহেতু পাতাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, আপনারা পাতাটা শাকের মতো করে ভাতের সাথে মানে মিক্সড করে খেতে পারবেন শুটকি দিয়ে। তো সবাই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। কেমন হয়েছে সবাই জানাবেন, আমারটা তো অনেক মজা হয়েছে, দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। ওকে, সবাই ভালো থাকবে, গুড বাই।